আজ আমরা ঘুম থেকে সবাই দেরি করে উঠে ফেলছি, তার জন্য বাবা বাজার থেকে কিছুই আনতে পারে নাই। তো যেহেতু বাড়ির পাশে আমাদের শাকের বাগান আছে, ওইখান থেকে পাট শাক নিয়ে এসে রান্নাটা করেছি। তো এখন আমি পাট শাকের রান্না করব, মানে পাট শাকটা ভাজি করে নিব। তো পাট শাক দিয়ে তো আর হবে না দুপুরে আর রাত্রে, তো ঘরে শুটকি ছিল, ওই শুটকিটাও রান্না করব ভাজি করার পরে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শাকের ভিতরে হচ্ছে অল্প পরিমাণে লবণ দিতে হয়। যখন শাকটা কমে যাবে তখন দেখে তারপর লবণটা দিতে হয় আর কি, না হয় কড়া হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এই যে আমার শাক ভাজি দিকে হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে শুটকি রান্না করব আলু দিয়ে। ছুরির শুটকি ছিল ঘরে, শুটকিটা রান্না করে নিব। তো পেঁয়াজটা আমি আগে ভাজা করে নিচ্ছি। তো শুটকিটাও পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা করে নিব। তো এদিকে রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, স্বাদ মতো লবণ। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে পাতা দিয়ে জাল দিচ্ছি, আবার একটু করে ভিডিও করে নিচ্ছি। তো এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলুটা দিয়ে দিব। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব আলুটা। তো আমার এই যে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই জল দিচ্ছি আর কি। তো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখেন কত সুন্দর কালার এসেছে তরকারিটার। তো এই যে এদিকে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তরকারিটা, আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো ছুরি শুটকি দিয়ে আলু দিয়ে রান্না কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।